অনেকদিন ধরে তোমাদের একটা কথা শেয়ার করবো ভাবেই ভুলে যাই কিন্তু আজকে বলি, হঠাৎ করে মনে পড়ে গেল। তো সেটা হচ্ছে মানুষের এই থোবড়াটা দেখলে না, দেখবে অনেক সময় মানুষকে বিচার করা যায়। দেখবে মানুষের চোখ, হ্যাঁ, অনেক সময় ধোকা দেয় কিন্তু বেশিরভাগ সময় দেয় না। দেখবে যাদের চোখ খুব সুন্দর হয়, খুব ভাষা হয়, তাদের মধ্যে একটা নিষ্পাপ ব্যাপার থাকে। তারা যতই রেগে যাক, যতই কিছু বলুক, তাদের মনটা কিন্তু ভালো হয়। আর যাদের দেখবে, দেখো সবাইকে আমি বলছি না, অনেকেরই এখানে হয়তো ছোটো চোখ বা ভাষা চোখ, যাদের দেখবে হাতির মতো চোখ হয়, ডোন্ট টেক ইট রং, অনেকেরই হয়তো, আমার অনেক বন্ধুবান্ধবেরও আছে। কিন্তু দেখবে চোখের মধ্যে না একটা কুচুটে পানা থাকে। চোখ কিন্তু মানুষের কথা বলে। দীপ্ত দৃষ্টি একটা আলাদা, আর তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু ছোট চোখের হয়, কিন্তু ছোট চোখের মধ্যেও একটা সৌন্দর্য থাকে। আমার একটা বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, তার চোখগুলো ছোট, তাকে সবাই আমরা বলতাম হাতির চোখ, কিন্তু তাকে দেখতে খুব মিষ্টি। সেই মিষ্টি মুখে ছোট চোখ একটা আলাদা। আর দেখবে বিতিকিচ্ছিরি মুখ, জঘন্য হাড়ি, তার মধ্যে ছোটো ছোটো চোখ, মুখখানার মধ্যে দেখবে শয়তান। এরকম অনেকের মুখের ফেস কাটিং হয় না, এই হাঁড়ি মুখ, ছোটো ছোটো চোখ। আবার তাদের মধ্যে যদি কেউ ডিপ লিপস্টিক পরে ছোট্ট চোখের আই সাইডেও এখানে লেগে যাচ্ছে, দেওয়া যাচ্ছে না, এখানে লেগে যাচ্ছে, মানে কাটক্রিজ যেটা হবে, কাটক্রিজ হচ্ছে না। এই যে আমাদের যেটা করার জায়গা আছে, অনেকের নেই, তবুও ভর্তি সবুজ সাদা লাগিয়ে বসে। দেখি কি বাজে লাগে, বিশ্বাস করার তাদের না। অনেক সময় দেখি তারা না সর্বক্ষণ বাজে কথাও বলে, এবং মুখটার মধ্যে তুমি ফার্স্ট কথা শুনলে বুঝে যাবে মানুষের তার চরিত্র কী। আর তার মধ্যে মুখ দেখবে, এক একজনের মুখের সঙ্গে আবার কথা খুব সুন্দর হয়, উল্টোটাও হয়, মুখটা হয়তো সেরকম ভালো নয়, কিন্তু কথা এত সুন্দর, তুমি কথায় প্রেমে পড়ে যাবে তার। শুধু মুগ্ধ হয়ে শুনবে যে সে কি বলছে, এরমও হয়। কিন্তু মানুষের চোখ কিন্তু আলাদা, চোখ কিন্তু কথা বলে। দেখবে মানুষের চোখের মধ্যে না একটা নিষ্পাপ ব্যাপার থাকে। সব কিছু মিলিয়ে মানুষ সুন্দর হয়, মানুষ নিষ্পাপ দৃষ্টি হয়, অনেক রকম হয়, ইনোসেন্ট ফেস হয়, সব কিছু মিলিয়ে। কিন্তু মানুষের চোখ একটা আলাদা জিনিস। তো আমি তোমাদের সঙ্গে অনেকদিন ভাবি যে এটা বলবো। দেখবে মানুষের মুখ না কথা বলে, দেখবে মানুষের ফেস কাটিং এবং কথার টোন দেখলে বুঝে যাবে যে মানুষটা কেমন। দেখবে কন্ট্রোভার্সি অনেকেই করে, আমি তোমাদের কন্ট্রোভার্সি দিই, কিন্তু দেখবে কথার টোন দেখে তুমি বুঝে যাবে যে কোন ফ্যামিলি থেকে কে বিলং করে। কথার টোন দেখে বুঝে যাবে কার পেটে কত বিদ্যা। কথার টোন দেখে ব্লগারদের বুঝে যাবে যে এরা শিক্ষিত না অশিক্ষিত, এদের স্ট্যাটাসটা কী। কথার টোন, হয়তো একজন দেখবে খুব সাধারণ সাদামাটা একটা পোশাক পরে বসেছে, ব্লগিং করছে, অথবা যে কোনো কিছু ডকুমেন্টারি কিছু একটা বলছে, আমরা হয়তো তার সাজ পোশাক দেখে ভাবি খুব একটা ভালো নয়, সেরকম হবে না, কিন্তু যখন সে কথা বলতে শুরু করেছে, মুগ্ধ হয়ে শুনতে হয়। এরকমও আছে, মানে আমি দেখেছি একটা হিন্দি চ্যানেলে একটা মহিলা, সে একদম হাউসওয়াইফ, সে ইংলিশ টিচ করে, ইংলিশ শেখায়, ইংলিশ গ্রামারের থেকেও বেশি কমিউনিকেশান স্কিলটা কী করে ভালো হয় সেটা শেখায়। আমার দেখা হয় না, একটা ঘরোয়া যাও মাও সেজে বসে, কিচ্ছু না, মুগ্ধ হয়ে শুনবে, কিন্তু তার মুখের মধ্যে না একটা আলাদা পার্সোনালিটি আছে। সুন্দর নয়, কিন্তু পার্সোনালিটি আছে, যেটা দেখে না লোকে রেসপেক্ট করবে। আর কিছু মানুষ আছে এত কুৎসিত, মানে মুখের টোন বেরোবে না, তোমার মনে হবে যে বমি পাচ্ছে, কুৎসিত একটা টোন। চোখের এখানে যত আইশ্যাডোই দিই আর যত লিপস্টিক এই অবধি এসে যাক, মানায় না। তাই মানুষের না কথা হচ্ছে মানুষের আইডেন্টিটি। তা বলে রেগে গেলে কি লোকে গালি দেয় না? দেয়, সেটা যুক্তিসঙ্গত, কোন জায়গায় কোন পরিস্থিতিতে। অনেকে আছে মানুষের ক্ষতি চায়, সেই মানুষগুলোকে না দেখলে তাদের দুটো কথা বলবে, তুমি টোনে বুঝে যাবে যে মানুষটা কেমন। তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার। ভালো থেকো,
সুস্থ থেকো। কখনোই এমন করে সামনের মানুষগুলোর সঙ্গে কথা বলো না যেখানে মানুষগুলো তিতবিরক্ত হয়ে তোমাকে ঘেন্না করতে আরম্ভ করে এবং পুরোপুরি তোমাকে দেখে বোঝা যায় যে এর মুখ যেমন মন তেমন। এটা যেমন যেন না বলে। মানুষের মুখ যেমনই হোক, মুখের টোন যেন খুব সুন্দর হয়, যেন সেই মুখের টোনে মানুষ পাগল হয়ে যায়, প্রেমে পড়ে যায়। ছোট থেকে বুড়ো বাচ্চা সবাই এনার কথা শুনবো, এটা যেন ভাবে। তো এই হচ্ছে ব্যাপার। যেমন রঞ্জনাদির কথা, রঞ্জনা সেনগুপ্তর কথা শুনবে মুগ্ধ হয়ে শুনতে, ওনাকে তো দেখতেও খুব সুন্দর। ওই যে সাজুক না সাজুক কিচ্ছু সাজে না, একটা এখানে চুল বেঁধে বসে, যেমন গ্ল্যামার তেমন সুন্দর। দেখবে শিববাণী যে ভিডিওগুলো, ওনার পার্সোনালিটি দেখবে তো দেখেই মনে হয় একটা নমস্কার ঠুকি আগে আগে হাতে, মানে সামনে থাকলে তো পায়ে হাত দিয়ে প্রণাম করি, আমাদের বাঙালিদের কালচার। তো এই জিনিসটা সবার মধ্যে রাখা দরকার যে সামনের মানুষগুলো আমাকে একটু রেসপেক্ট করবে, ভালোবাসবে, এমন কথা বলবো, না কি এমন বলবো যে সে দ্বিতীয় দিন আমার সঙ্গে কথা বলতে ভয় পাবে, এড়িয়ে যাবে, অ্যাভয়েড করবে, বাবারে এই তো এসেছে আবার, কিংবা কি কোথাও দেখলেই বলবে দেখ মুখ দেখলে বোঝা যায় কীরকম। এটা যেন না হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। এটা আমার বলার ছিল, বলে দিলাম। মন ভালো না থাকলেও সবসময় হাসো, হাসলে মন পজিটিভ থাকে, কাজ ভালো হয়। কাজ করে তো মানুষকে খেতেই হবে, কাজ ছাড়া কিছুই হবে না। তো চলো, ভালো থেকো, টাটা।